আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদী ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন। বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। বক্তব্য, স্লোগান, কবিতা, প্রতিবাদ বা প্রতিরোধে ইতিমধ্যে বাংলাদেশে যারা গুপ্ত হত্যা শুরু করেছে। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর। আজকে আপনাদেরকে এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবো, যে ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে। সেই ভিডিওটি এখন আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম নিউজগুলা সবার আগে পাওয়ার জন্য। আসুন দেখে আসি একে একে গুরুত্বপূর্ণ সেই নিউজগুলা। বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। বক্তব্য, স্লোগান, কবিতা, প্রতিবাদ বা প্রতিরোধে ইতিমধ্যে বাংলাদেশে যারা গুপ্ত হত্যা শুরু করেছে। সাহসের যে কণ্ঠ মানুষের মন থেকে আকাশের সীমানা ছাড়িয়েছে, এই দ্রোহে নেমে আসবে নিস্তব্ধতা, এমন পূর্বাভাস কি দেখেছিল নতুন বাংলাদেশ? গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপামর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। ঝালকাঠি জেলায় জন্ম নেওয়া শরীফ ওসমান হাদীকে নতুন করে আবিষ্কার করে ২৪শে জুলাই। গণ অভ্যুত্থানে আন্দোলন, স্লোগান, মিছিল, বিদ্রোহের মিছিলে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ। জুলাইয়ের ১০০ বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটুও। সতীর্থরা ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিল হাদী। দ্বিধাহীন চলার গতি তাকে দলছুট করলেও থেমে যাননি একটুও। গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে নিজেই প্রতিষ্ঠা করেছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। যে মঞ্চের মুখপাত্র হয়ে হাদী বারবার গর্জে উঠেছে দুর্নীতি, দুঃশাসন, আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। লড়াই করেছে ন্যায় ও ইনসাফের পক্ষে। আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই আহত ও শহীদদের অধিকার রক্ষায় এক চুলো আপোষ করেননি হাদী। বড় তিনটি রাজনৈতিক দলকেই শাসন করেছে সমান তালে। যেন তার চোখেই নতুন বাংলাদেশকে নিরাপদ দেখেছে দেশের মানুষ। তাই তো তাকে হারানোর ভয়ে প্রথম থেকেই কাতর ছিল শুভাকাঙ্ক্ষীরা। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে স্বতন্ত্র চরিত্রে উদ্ভাসিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক হাদী। মুড়ি বাতাসা হাতে নিয়ে ছুটে গেছেন মানুষের দরজায়। নির্বাচনী খরচ জোগাতে নিঃসংকোচে হাত পেতেছিলেন মানুষের কাছে, যা তাকে মানুষের হৃদয়ের অন্তরালে গভীরভাবে লেপ্টে দিয়েছে। লাখো জনতার হৃদয়ের স্পন্দন। বহমান জীবনকে বাড়তি পাওয়া ভেবেই শত হুমকি মাখেন নিগায়। বারবার বলেছেন বুলেট ছাড়া কেউ তাকে থামাতে পারবে না। সত্যি তাই হয়েছে। একটি গুলি হাদীর মস্তিষ্ক ভেদ করে রক্ত ছড়িয়েছে বাংলাদেশের বুকে। তাই তো তীক্ষ্ণ সমালোচকও হাদীকে ফেরাতে হাত তুলেছে। গুলিবিদ্ধ হাদীর সুস্থতায় কেউ ছিল না পিছিয়ে। ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার থেকে সিঙ্গাপুর, উড়ন্ত এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গী হয়েছিল কোটি মানুষের প্রার্থনা।
বীরের বেশে যে বারবার ফিরতে চেয়েছে সৃষ্টিকর্তার কাছে, কে ফেরাবে তাকে? সৃষ্টিকর্তা তো তার কথাই রেখেছে। মাথার খুলি এফোর ওফোর হয়ে যাওয়ার পরও মানুষের সীমাহীন ভালোবাসায় কি হাদিকে কটা দিন আটকে রেখেছিল আমাদের পৃথিবীতে? আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ উসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরবারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। এবং আপনারা সবাই এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাইকে প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন এবং তার পরিবারকে যাতে এই সমস্ত পরিবার যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সেই জন্য আমরা সবাই দোয়া করবো। আসসালাম। হাদি যদি কথা বলতে পারে ফেসে যাবে সাদিক কায়েম, বেগম খালেদা জিয়া যদি কথা বলতে পারে ফাইসা যাবে ডেভিল ইনুস। আপনাদের কি মনে হয় ক্ষমতায় থাইকা তারা এমন ফাঁসির দড়ির রিস্ক নেবে? দেখুন, জামাত ইসলামের সিনিয়র এক নেতার গাড়ির ড্রাইভার সাহেব প্রশ্ন করেছে, মেসেজ করেছেন, ভাই গতকালকে ঢাকা মেডিকেলে অপারেশন থিয়েটারেই হাদি মারা গেছে, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই তড়িঘড়ি করে ওকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে, যেমনটা বেগম খালেদা জিয়ার বেলায়ও করা হয়েছিল। এখন একটু কিছু সূত্র, কিছু বিষয় আপনাদেরকে একটু মেলাই। গতকালকে দেখেছেন ঢাকা মেডিকেলে যে ডাক্তার সাহেব হাদির অপারেশন করেছে, তিনি কিন্তু পরবর্তীতে গণমাধ্যমের সামনে এসে বলেছেন হাদির যে ক্রিটিক্যাল অবস্থায়, এই অবস্থার মধ্যে আসলে অপারেশনের কিছুই নাই, ও একটা ডেডের মতোই হয়ে গেছে আর কি, নাই, এটাই সে বুঝাতে চাইছেন। কিন্তু ওর ছোট ভাই ডাক্তারকে অনুরোধ করেছিল, ডাক্তার সাহেব আপনি অপারেশন করুন, নাই ধরে নিন, ওর নাই, মারা গেছে, আপনি অপারেশন করুন। এই সিদ্ধান্তের উপর ডাক্তাররা কিন্তু অপারেশনে গিয়েছে। কিন্তু পরবর্তীতে আপনারা দেখছেন, আমরা জানতে পেরেছি কানের ঠিক এইখানে গুলিটা লেগে এই পাশ দিয়ে বের হয়ে গেছে ডাক্তারের বক্তব্য অনুযায়ী, এবং ভিতরে গুলির অনেক কিছু তারা পেয়েছে মাথার মধ্যে। এখন তারা খুলে ফেলবে, মাথা থেকে রক্ত ঠক্ত কি করবে না করবে এটা তারা বললো, নিঃশ্বাস নেই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, এমনটা অনেক কথাই তিনি বলেছিলেন কিন্তু এই ডাক্তার সাহেবের বক্তব্য অনুযায়ী। এবং তাকে আমরা যেটি জেনেছি যে 7.65 বিদেশি অত্যাধুনিক রাইফেল দিয়ে তাকে পিস্তলে তাকে গুলি করা আছে এবং নিখুঁতভাবে গুলি করা হয়েছে। এখন হাদি যদি কথা বলতে পারে, কে এই ফয়সাল তার নির্বাচনী প্রচারণায় ছিল, তার সাথে আসলে সাদিক কায়েমের কি কি সম্পর্ক, সবকিছুই হাদি জানে। এখন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।